17 নভেম্বর। প্লেয়ার্স ড্রাফট নয়, প্লেয়ার্স অকশন। ড্রাফট এবং অকশন দুটির মধ্যে কিন্তু বড় একটা পার্থক্য আছে। বিপিএলের শুরুর দিকের আসরগুলো বাদ দিলে অধিকাংশ সিজনেই হয়েছে প্লেয়ার্স ড্রাফট, যেখানে ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা থাকে। লটারিতে যে ফ্র্যাঞ্চাইজির নাম আগে আসে সেই দল তাদের পছন্দ অনুযায়ী ক্রিকেটার নেবার সুযোগ পান। মূলত বিপিএলের দলগুলোর খরচ কমাতেই নিলামের পরিবর্তে এই সিস্টেম চালু করেছিল বিসিবি। তবে সারা বিশ্বের টি-20 লিগের নিলামের প্রথা আবারও ফিরছে এবারের বিপিএল দিয়ে। নিলামের সঞ্চালক দেশি এবং বিদেশি দুই ক্যাটাগরিতে ক্রিকেটারদের নাম তুলবেন অকশনে। আগ্রহী দল সেই ক্রিকেটারদের ভিত্তিমূল্য দিয়ে তাকে দলে নিতে পারবে। তবে একই ক্রিকেটারকে একাধিক ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলে হবে বিডিং। সর্বোচ্চ দাম দেয়া দলই পাবে পছন্দের খেলোয়াড়। নিলামে দেশি ক্রিকেটারদের ক্যাটাগরি 6টি: এ, বি, সি, ডি, ই ও এফ। এই ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য 50 লাখ টাকা। একইভাবে পর্যায়ক্রমে বি 35, সি 22, ডি 18, ই 14 আর এফ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য 11 লাখ টাকা। এই ক্যাটাগরির কোনো ক্রিকেটার নিয়ে নিলামে দর কষাকষি হলে প্রতি বিটে তার দাম বাড়াতে হবে 5 লাখ টাকা। একইভাবে বি ক্যাটাগরিতে বাড়াতে হবে 3 লাখ, সিতে 1 লাখ, ডি ক্যাটাগরির জন্য সেটা 50,000, ইতে 30 আর এফে 20,000 টাকা। প্রতিটি দলকে নিলাম থেকে সর্বনিম্ন 13 জন ক্রিকেটারকে দলে নিতেই হবে। আর ডিরেক্ট সাইনিং বা রিটেন সহ স্কোয়াডে মোট লোকাল ক্রিকেটার রাখা যাবে সর্বোচ্চ 16 জন। তবে দেশি ক্রিকেটারকে দলে নিতে খরচ করা যাবে সর্বোচ্চ 4.5 কোটি টাকা। বিদেশি ক্রিকেটারদের অকশনে ক্যাটাগরি থাকবে 5টি। এর মধ্যে এ এর ভিত্তিমূল্য $35,000, বিতে 25, সিতে 20, ডিতে 15 আর ই ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য $10,000। বিদেশি কোনো ক্রিকেটারকে নিয়ে বিডিং হলে এ ক্যাটাগরিতে বাড়াতে হবে $5,000। একইভাবে বিতে 3, সিতে $2,000, ডিতে $1,500 আর ইতে $1,000। নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ন 2 জন বিদেশি ক্রিকেটার দলে নিতেই হবে। 2 ডিরেক্ট সাইনিং সহ সর্বোচ্চ $3.5 লাখ মূল্যের বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে একটি ফ্র্যাঞ্চাইজি। একটি দল তাদের একাদশে সর্বোচ্চ 4 জন বিদেশি খেলাতে পারবে, সর্বনিম্ন 2 জন খেলানো বাধ্যতামূলক। নতুন বিপিএল সিলেটের জন্য নতুন এক গল্পের সূচনা। কত দল বাদ গেছে, টিকে আছে পাহাড়ে ঘেরা নৈসর্গিক সৌন্দর্য। চায়ের শহর এবার প্রস্তুত ক্রিকেটীয় বসন্তে নিজেদের উজাড় করে দিতে, কারণ সিলেট টাইটান্সে যোগ দিচ্ছেন বিশ্ব ক্রিকেটের কয়েক মহাতারকা। মোহাম্মদ আমির, কুশল মেন্ডিস, মঈন আলী, ওমর জায়ের মতো বিশ্ব ক্রিকেটে যারা নামকরা। চা আর ক্রিকেট দুটোই তো একসাথে মিলেমিশে। ক্রিকেটে টি ব্রেকের ইতিহাস তো শুরু থেকে। এমন গুরুত্বপূর্ণ ঐতিহ্য বঙ্গদেশে এসে ফিকে হবে না, সে কি করে হয়? তাই তো তোড়জোড় করে চায়ের শহর ব্যস্ত দল গোছাতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এর আসন্ন মৌসুম সেজে উঠছে নতুন সাজে। নতুন রূপে মাঠে নামছে সিলেট টাইটান্স। সিলেট দলের ঘনিষ্ঠ সূত্র বিডি ক্রিক টাইমকে নিশ্চিত করেছে দলটির হয়ে খেলবেন পাকিস্তানের সাবেক গতিময় পেসার মোহাম্মদ আমির, যিনি খেলবেন পুরো সিজনে। এছাড়া শ্রীলঙ্কান ওপেনার কুশল মেন্ডিসকেও দলে ফিরিয়েছে সিলেট। শুধু কি তাই, আসরের শুরুতে না হলেও মাঝপথে যোগ দেওয়ার কথা আছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলীর। সম্ভাব্য তারিখ ভাবা হচ্ছে জানুয়ারি মাসের 4, কিন্তু নির্দিষ্ট 2 ম্যাচের জন্য তিনি খেলবেন বিপিএলে সিলেটের হয়ে। এছাড়া দলটিতে যোগ দেবেন আফগান ক্রিকেটার ওমর জাই। তাকে পেতে সিলেটের চোখ থাকবে আইএল টি-20-র দিকে। তার দলের অবস্থান নিশ্চিত হলে তিনি কতটুকু সময় খেলবেন বিপিএলে তাও নিশ্চিত হয়ে যাবে। এবার বিপিএল শুরু হচ্ছে 19শে ডিসেম্বর আর ফাইনাল অনুষ্ঠিত হবে তার পরের বছর অর্থাৎ 2026-এর 16 জানুয়ারি। এর আগে 17 নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এবছর বিপিএল এ দলের সংখ্যা কমেছে। গতবারের 7 দলের জায়গায় এবার খেলবে মাত্র 5 দল। অংশগ্রহণকারী দলগুলো হলো ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট। বিপিএল এর দামামা বাজতে শুরু করেছে আর 1 মাস বাকি আছে। সব মিলিয়ে দল কমলেও উত্তেজনা কিন্তু কমছে না। মোহাম্মদ আমির, ওমর জাই, কুশল মেন্ডিস, মঈন আলীর মতো তারকাদের নিয়ে সিলেট টাইটান্সের লক্ষ্য এবার বিপিএল এর শিরোপা জেতা।